এই ছবি ছিল তার উচ্চ মাধ্যমিকের সময়ের ছবি। দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর ছিলেন ভাই। এই যে শহীদ আবু সাইদের যে এই যে টি শার্টটা, এটি তো সেদিন পরেছিলেন তাই না? জি, এটাই পড়া ছিল, এটা পরেই শহীদ হন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদের বাবার হাতে সেই গেঞ্জিটা, যে গেঞ্জি পরেছিলেন শহীদ আবু সাইদ শহীদ হওয়ার দিনই। আর তার ছোটবেলার একটা ছবি দেখতে পাচ্ছি তার মায়ের হাতে। এই ছবি নিয়ে সব সময় তার মা থাকেন। এই ছবিটা হচ্ছে শহীদ আবু সাইদের। আর এই যে দেখতে পাচ্ছেন তার বাবার হাতে সেই শহীদ আবু সাইদের সেই গেঞ্জি টি শার্ট। এই টি শার্টটা পরেছিলেন যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন। শহীদ আবু সাইদ চত্বর অর্থাৎ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে। বন্ধুরা, এই স্মৃতি নিয়ে এখনও শহীদ আবু সাইদের বাবা মা আছেন। আমি আসলাম তাদের বাড়িতে, এসে এই ছবিটা দেখতে পেলাম, দেখে খুবই ভালো লাগলো। শহীদ আবু সাইদ কত সুন্দর ছিলেন, দেখ পাসপোর্ট সাইজের ছবি। চাচা আসসালামু আলাইকুম। এই গেঞ্জিটা রেখেছেন আপনি না? জি। এই গেঞ্জি পরেই তো সেদিন শহীদ আবু সাইদ শহীদ হন। জি। আর এই যে চাচির হাতে ছবি, এই ছবিটা হচ্ছে তার মানে ইন্টারমিডিয়েটের, সম্ভবত ইন্টারমিডিয়েট লাইফের। দর্শক মণ্ডলী, আসলে এই ছবিটা হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফের, অর্থাৎ শহীদ আবু সাইদ যখন উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করতেন তখনকার সময়ের ছবি। আপনাদের যদি একটু দেখাই, এই যে দেখেন, এই সেই ছবি। এই ছবি ছিল তার উচ্চ মাধ্যমিকের সময়ের ছবি। দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর ছিলেন ভাই, খুবই ভালো লাগছে। আর দর্শক মণ্ডলী, এখন আমরা শহীদ আবু সাইদের বাবা মার সঙ্গে কথা বলবো। তাদের স্মৃতি, মানে শহীদ আবু সাইদের স্মৃতি নিয়ে এখনও বেঁচে আছেন, বুকে আগলে ধরে আছেন। সত্যি খুবই খারাপ লাগে, এখনও আজকে 1 বছর হয়ে গেল স্মৃতি নিয়ে বেঁচে আছেন। আসলে বাবা মার কাছে তার সন্তান সব সময় থাকে, সব সময় তার কাছে বেঁচে থাকে। চাচা আসসালামু আলাইকুম। এই যে শহীদ আবু সাইদের যে এই যে টি শার্টটা, এটি তো সেদিন পরেছিলেন তাই না? জি, এটাই পড়া ছিল, এটা পরেই শহীদ হন। তো এই গেঞ্জিটা দেখলে আপনার এখন কেমন লাগে? খুব কষ্ট লাগে, মনের দুঃখ লাগে যে এই গেঞ্জিটা বুকে আগলে ধরে এখনো আছেন। মনে হয় যে আপনার ছেলে বোধহয় আপনার কাছে আছে, এইরকম মনে হয় না? সেই রকমই মনে হয়। দর্শক মণ্ডলী, মানে উনি বলতে যাচ্ছেন যে এই গেঞ্জিটা কাছে থাকলে ওনার মনে হয় যে তার ছেলে এখনো তার পাশে আছে। চাচি, এই যে ছবিটা আজকে 1 বছর হয়ে গেল, ছবিটা যখন ইন্টারমিডিয়েটে পড়তেন শহীদ আবু সাইদ, এই ছবিটাই তো তুলেছিলেন কলেজের কাজে। ছবিটা দেখলে এখন কেমন লাগে? আপনার কষ্ট হয় না? ছবিগুলো দেখলে মনটা কাছে চলে যায়, আমার কাছেই আছে, আমার সাথে খালি কথা বলে। দর্শক মণ্ডলী শুনতে পেলেন, সত্যি আসলেই এখনো খারাপ লাগে। এই গেঞ্জি সেদিন শহীদ আবু সাইদ পরেছিলেন যেদিন শহীদ হয়েছিলেন। দর্শক মণ্ডলী, সেই গেঞ্জি আর শহীদ আবু সাইদের সেই আগের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে বেঁচে আছেন শহীদ আবু সাইদের বাবা মা। প্রিয় বন্ধুরা আমার, শহীদ আবু সাইদের বাবা মা শহীদ আবু সাইদের জামা কাপড় এবং ছোট ছোট ব্যবহৃত জিনিস নিয়ে বুকে আগলে ধরে বসে আছেন। তারা ভাবেন তাদের সন্তান এখনো বেঁচে আছে, তাদের পাশেই আছে। সত্যি কথা বলতে, বাবা মা কখনো তার সন্তানকে ভুলতে পারে না। তার এই পরনের গেঞ্জি আর এই ছবি এখন তার বাবা মার একমাত্র স্মৃতি। এই ছবি আর এই গেঞ্জি এলে নিয়ে আমরা ধরি আছি, সরকার যেন এটার কোনো সংরক্ষণ করা হয়, সরকারের কাছে এই দাবি জানাই। দর্শক মণ্ডলী, শহীদ আবু সাইদের বাবা মা যেটি বলছিলেন যে এই যে গেঞ্জি অর্থাৎ টি শার্টটা পরে সেদিন শহীদ হয়েছিলেন শহীদ আবু সাইদ, এই টি শার্টটি
তার ছবি, তার স্মৃতি বিজড়িত যে জিনিসগুলো আছে এগুলো যেন সংরক্ষণ করা হয়, সকলেই যেন এসে দেখতে পারে। ওনারা এটি বলছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, শহীদ আবু সাঈদের বাবা মা আজও শহীদ আবু সাঈদের সেই গেঞ্জি, ছোটোবেলার পাসপোর্ট সাইজের ছবি, আরও বেশ কিছু স্মৃতি বিজড়িত জিনিস নিয়ে এখনও বেঁচে আছেন, এখনও বুকে আগলে ধরে আছেন। তারা ভাবেন এগুলো থাকলে তার ছেলে তার কাছে থাকে, এতটুকুই আশা নিয়েই তারা আছেন। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আমার, যারা শহীদ আবু সাঈদকে ভালোবাসেন, শহীদ আবু সাঈদের যেদিন শহীদ হয়েছিলেন সেদিন পরিহিত এই গেঞ্জি এবং শহীদ আবু সাঈদের সেই ছোটবেলার পাসপোর্ট সাইজের ছবিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন।